আমি কি কথা বলছিলাম যে সহানুভূতি দিয়ে আপনাদের কাজ করব না, আমি কাজ করব ভালোবাসা দিয়ে। আমি সেই ভালোবাসার একটা অগাধ বিশ্বাস নিয়ে আপনাদের উপরে অপেক্ষা করতেছিলাম। এমন ঘটনা ঘটালেন নবাবগঞ্জ থানা যে ভালোবাসা তো দূরত থাকলো, মনটা কত মুখ ধাক্কে ফেলে দিলেই বোধহয় ভালো হলো। যদি চান যে শিবলী সাদিক সত্যিকার অর্থে, আমি নির্বাচনের আগে তো অনেক মঞ্চে দাঁড়াবো, আপনারা যদি মনে করেন যে না সত্যিকার অর্থে শিবলী সাদিক তোমার নেতৃত্ব ভালো লাগছে না, আমি শিবলী সাদিক মোস্তাফিজুরের সন্তান কথা দিচ্ছি, নমিনেশন চাইতে যাবো না, দরকার নাই, প্রয়োজন নাই। যে ঘটনা ঘটে গেছে নবাবগঞ্জ, সত্যিকার অর্থে এমনি বাড়ির থেকে বসে থেকে যতটুকু পারি আপনাদেরকে নাড়াচাড়া করে সহযোগিতা করবো, কিন্তু আসলে রাজনৈতিক মঞ্চে দাঁড়াবার মতো যে ইজ্জতটা সেটা একদম ধরিসাৎ হয়ে গেছে। এটা কি কথা বলে যে থানার জন্য শত শত হাজার কোটি টাকার বরাদ্দ যদি খাতা কলমে হিসাব করি, অন্য অন্য থানারা আপনাদের হাই হাই করবে, সেই থানার লোকজন আপনারা যা করলেন, দৃষ্টান্ত দেখালেন। ইস, 50 লক্ষ টাকা একটা চেয়ারম্যান খরচ করলো, এই 50 লক্ষ টাকা একটা ইউনিয়নবাসী বিক্রি হয়ে গেল, অথচ একবারও চিন্তা করলো না যে ওই চেয়ারম্যান এক হাত রাস্তা করতে পারবেন। বিবেচনার সময় আসছে। আমার নির্বাচন হয়ে গেছে তো, এবার আমার নির্বাচন কিন্তু আমি শুরু করছি। আমি পদে থাকি যে না থাকি, আগামী নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য এখন থেকে কাজ করতেছি। আমি এখন থেকে প্রার্থী সিলেকশন, এখন থেকে মাঠ পর্যায়ে কাজ। যেভাবে পরাজিত হয়েছে, আল্লাহ যদি তৌফিক দান করে সেইভাবে যেন আপনাদের মুখ উজ্জ্বল করতে পারে ইউনিয়নে, সেই প্রচেষ্টায় আমি এগিয়ে যাব। এবং দোয়া করবেন আপনাদের বাকি যে কাজগুলো আছে সেগুলো যেন আমার দ্বারাই হয়, ওই বিএনপি জামাতের দ্বারা যেন না হয়। যারা আমাদের মা বোনের ইজ্জত নিয়েছে, যারা আমাদের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, তাদের দ্বারা যেন বাংলাদেশের কোনো উন্নয়ন না হয়। উন্নয়ন যদি হয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দ্বারাই যেন হয়, এবং সেটাই যেন বাঙালির ভাগ্যে লেখা থাকে, এইটুকু প্রত্যাশা রাখছি। আজকে যারা আয়োজন করেছেন, আমি আসলে বিশ্বাস বা প্রত্যাশা করিনি যে এতগুলো মানুষ আপনারা এখানে আসবেন। আমি চাইছিলাম যে ওখানে হয়তো ফলকটা উন্মোচন করে দিয়ে আমি ওখান থেকে চলে যাব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবেগ, কষ্ট, অনেক বেদনার সঙ্গে আমি এই বিগত নির্বাচন গত হওয়ার পর থেকে এই সময়টা সত্যিকার অর্থেই মানসিকভাবে খুব বিপর্যস্ত। আপনারা জানেন বাংলাদেশের অন্য অঞ্চলে এমপিগিরি কে কিভাবে করে আমি জানি না, কিন্তু আমি এমপি শিবলী সাদিক, মহামারী বলেন আর বন্যা বলেন আর যাই বলেন, আমি তো কখনো আপনাদেরকে ছেড়ে কোথাও যাইনি। যতদিন দায়িত্বে আছি যাবো না কোনো জায়গায়, কিন্তু তারপরেও কেন এই বৈষম্য হলো আমি এটা জানি না। এই প্রশ্নটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, এই প্রশ্নটাই আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এখন পর্যন্ত। আমি এখনো গাড়িতে যখনই উঠতেছি, আমি এখনো যখন শুইতে যাচ্ছি, তখন শুধু হিসাবটা মিলতে পারতেছি না। আমি কোনোভাবেই আমার হিসাব বলতেছে না। টাকাই যদি লাগতো আমি বুঝতাম যদি যে সত্যিকার অর্থে এমন কোনো ঘটনা ঘটতেছে যে পয়সার কারণে। বিশ্বাস করেন 500 টাকা নয়, 5000 টাকা হলেও ভোট নিতাম আপনাদের কাছে, 5000 টাকা দিয়ে হলেও ভোটটা নিতে পারবো। আল্লাহ সেই সক্ষমতা আমাদেরকে দিয়েছিল, কিন্তু ভালোবাসার মূল্যায়ন যে প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে বাস্তবায়ন হবে সেটা কল্পনা করিনি। যাই হোক, যারা সঙ্গে আছেন, যারা বিপক্ষে আছেন, তারপরেও শুধু এইটুকু বলবো, বিবেককে জাগ্রত করেন। একজন সংসদ